ও এসে গেছে। Zibaiska, Twister, disappearo! Oh no, ওইটা! Don't worry, Uncle Joe. আমি ওই বইটা আমার ফটোগ্রাফিক মেমোরিতে সেভ করে নিয়েছিলাম। কিং ফ্যারোর মামির ওপর যেদিন সূর্যের আলো একবার এসে পড়বে, ও সেদিন আবার বেঁচে উঠবে। কিন্তু ততক্ষণ সূর্যের আলোতে বাইরে আসতে পারবে না যতক্ষণ ও অনেক মানুষের শক্তি কেড়ে নিজেকে শক্তিশালী না করে তুলবে। না হলে সূর্যের আলো ওকে জ্বালিয়ে শেষ করে দেবে। একবার যদি ও মানুষের শক্তি কেড়ে নেয়, সূর্যের আলোতে আসতে সক্ষম হয়ে যায়, তাহলে ও অমর হয়ে যাবে। ওকে আর কেউ হারাতে পারবে না। ও পৃথিবীতে রাজ করবে। আমাদের কাছে সব ইনফরমেশন আছে। আমাদের এখন শুধু এই মামিকে খুঁজতে হবে। দিনের বেলায় ও বেরোতে পারবে না, সেই জন্য ও রাতেই মানুষের শক্তি কেড়ে নেওয়ার জন্য বেরোবে। আমাদের ওকে রাতেই খুঁজতে হবে। রুদ্রা, আমরা শহরটা একবার ঘুরে আসলে কেমন হয়? হয়তো আমরা কিছু পেয়েও যেতে পারি। হ্যাঁ রুদ্রা, এটা খুব ভালো আইডিয়া, কিন্তু তার আগে একটু কিছু খেয়ে নি প্লিজ। কি সুন্দর সি বিচ, তাই না রুদ্রা? মুম্বাইয়ের সি বিচের ব্যাপারই আলাদা মাইরা। চলো রুদ্রা, আমরা পাপড়ি চাট খাই। আর চারিদিকে একটু নজর রাখি সবাই। হতে পারে কিং ফ্যারো লোকজনের শক্তি কেড়ে নিতে এখানেই আসবে। জায়গাটা এমনিতেই লোকজনে ভরা। পাপড়ি চাট তো খাবোই, কিন্তু ওই লোকগুলো আবার এখানে কি করার মতলবে এসেছে? দাঁড়াও শুনি কি বলে। বস এই দেখুন, আমি রিমোটের বাটন প্রেস করে দিই। এবার আমি মাটির নিচে টানেল দিয়ে দৌড়ে রাস্তার ওই দিকটাই চলে যাব। আপনি ওখানে জিপ নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমি তখন গাড়ি নিয়ে সোজা কেটে পড়বো। আর এরা সবাই বোম ফাটার সঙ্গে সঙ্গে ফুর। আমার প্ল্যানিংটা কেমন কাকা? পুরো ফাটিয়ে না? পারফেক্ট না একদম? তাহলে এই সব প্ল্যান করছে? আরে তোর প্ল্যান তো সব সময় পারফেক্ট লাগে, কিন্তু শেষে গিয়ে সব চটকে 44 হয়ে যায়। নে তাহলে শুরু করে দে অ্যাক্টিং। শুনুন শুনুন সবাই, চমৎকারে বাবা চমৎকার দেখতে হলে চলে আসুন। মাটির নিচ দিয়ে সমুদ্রে গিয়ে নিজের চমৎকারী হাতে তার ভক্তদের জন্য মুক্ত খুঁজে আনবেন। চমৎকারী বাবা, মুক্তগুলো আপনাদের সামনে ছড়িয়ে দেওয়া হবে। যার হাতে যা মুক্ত আসবে সেটা তার হয়ে যাবে। ইয়া ঝাকাস। সত্যি আমরা সবাইকে এনে দেবে সবাই। আমারও চাই। আমিও নেব। বস বস, জিপ রেডি করে রাখবেন। আমি এক্ষুনি দৌড়ে গিয়ে টানেলের উল্টো দিকে রাস্তার সামনে আসছি। হ্যাঁ, জিবাইস্কা রিভার্সো। উপরে পুলের মধ্যে আমি যে বোমটা ফিট করেছিলাম সেটা একটু পরেই ফেটে যাবে। এরা সবাই এইদিকে কেন পাচ্ছে? আরে ও উপরে কি করছে? আবার চটকে 44 করছে। যাও গে নিয়ে আসো। বস কিছু বলছেন না কেন? বোম কি ফেটে গেছে? এবার হবে মজা। পুলিশ চলে আসার আগে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। লম্বু কাটিয়ে
ভালো হয়েছে পুলিশ আসার আগে কেটে পড়তে পেরেছি। আরে সব ভালো যার শেষ ভালো। এই বিকেলটা তো খুব চাপে ফেললো। হাঁটতে হাঁটতে যে কোথায় চলে এলাম জানি না। দূর দূরান্ত অব্দি আমাদের হোটেলের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। জো আঙ্কেল বলেছিল রাত হওয়ার আগে ফিরে আসতে। হ্যাঁ ওখানে গিয়ে জিজ্ঞাসা করি। আরো ডান্স হবে নাকি? Look into my eyes. কি হচ্ছে? সবার শক্তি এসো এসো আমার মধ্যে এসো। রুদ্রাকে জানাতে হবে। এটা তো আবার জো আঙ্কেলের মামিটা নয় তো? দেখে তো সবকিছু নর্মাল মনে হচ্ছে, কিন্তু আমি ফিল করছি কিছু একটা গোলমাল আছে। হ্যালো রুদ্রা, হেল্প! এখনই এসো। মামি, মামি! ওকে রঙ্গিলা, ভয় পেও না, আমি আসছি। তুমি এখন কোথায়? ব্যান্ড্রা? ওকে ওকে, আমাদের ট্রেন অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, কিন্তু আমি আসছি। Ibaiska, reverso! আরে আরে, ট্রেন নিজে থেকে উল্টো দিকে কিভাবে যাচ্ছে? কোথায় তুমি রুদ্রা? কাকে ডাকছো তুমি? আমার কাছে চলে এসো, এসো না। না, মামি! আরে আমি তো মামি, আমার কাছে এসো, এসো। তুমি আমার মাম্মি নাও, তুমি তো ওই কফিনের মাম্মি। সব ভালো যাক শেষ ভালো। আজ আমার দৌড় কেউ থামাতে পারবে না। কড়াই, কড়াই! এ কোনো সাধারণ মানুষ নয়। দাঁড়াও! তোমরা এখানেই থাকো, আমি আসছি। Ibaiska, Lili Putino! এই ট্রেনটা ফিরে আসছে কেন? এই রে গেলাম আজ, সোজা ধাক্কা। ও নো! কি করব? ট্রেনটাকে থামাবো কিভাবে? সামনের থেকে তো আরেকটা ট্রেন আসছে। Ibaiska, track separator!
অ্যাক্সিডেন্ট হয়নি, সামনের ট্রেনটা গেল কোথায়? এই চমৎকারটা হলো কিভাবে? সামনের ট্রেনটা গেল কোথায়? দাদা, এখানে আশেপাশে লুকোনোর কোনো জায়গা আছে? আপনি জানেন? ওই লোকটা কড়াইতে কি করে উঠছে? সরি। আরে সব ভালো যার শেষ ভালো। একেই বলে পৃথিবীটা গোল। যেখান থেকে পালিয়েছিলাম সেখানেই চলে এলাম। রঙ্গিলা, কোথায় সেই মামি? ও সামনেই ছিল, কিন্তু এখন চলে গেছে। আমাকে কড়াইয়ে বসে পালাতে হয়েছিল। ও নো, সবাই দেখে ফেলেছে নিশ্চয়ই। আমাদের এখানে ম্যাজিক করা উচিত হয়নি। আরে ম্যাজিক না করলে ও আমার শক্তি টেনে নিয়ে আমাকে বুড়ো বানিয়ে দিত। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। চলো, রঙ্গিলাকে লোকজন খুঁজে পাক, তার আগে এখান থেকে চলে যাওয়া যাক। রকি, তুমি মানো বা না মানো, আমি তোমাকে সত্যি বলছি, ওই যে বাচ্চাগুলো ওরা কিছু তো আলাদা। রানী, তুমি কেন টেনশন করছো? আজ আমি ওদের ট্রুথটা জেনেই ছাড়বো। ওই মামিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজতে হবে। রুদ্র একদম ঠিক বলছে, ও অনেক শক্তিশালী হয়ে উঠছে। সবাই খুব ক্লান্ত হয়ে গেছি মাইরা, একটু রেস্ট নেওয়া যাক। 41st ফ্লোর। আগে কিছু খেয়ে নি, তারপর বেরোবো। কি বিউটিফুল রুম! এটা কোথা থেকে এলো? তুমি এখানে? ইয়েস, আমি এইখানে, ওয়ান এন্ড অনলি রকি। গ্র্যানি আমাকে অনেকবার বলেছে যে তোমরা সবাই একটু অদ্ভুত, তাই আমি ভাবলাম নিজে এসে একবার চেক করে যাই। এবার বলো, এইসব কি চলছে এখানে? আমরা আছি 38 ফ্লোরে, আর তোমরা স্পেশালি থাকছো, তাও আবার 41st ফ্লোরে। এমন আলাদা কি আছে তোমাদের কাছে? মিথ্যা বলার চেষ্টা একদম করবে না। আমিও কিন্তু ফ্রম মুম্বাই। আমাকে তোমরা ফুল ভেবেছো নাকি? তাড়াতাড়ি বলো। আর লুকোনোর মতো বাকি কি রইলো? আসলে ব্যাপারটা হলো জিবাইস্কা মেমোরি ইরেজো। এবার তোমার গ্র্যানির কাছে চলে যাও। আরে where is this Rocky now? রকি, কি দেখলে? কিছু জানতে পারলে? দেখবো, কি দেখার আছে? আরে বাবা, তোমাকে নিয়ে যে কি করি। তুমি লিফটে গিয়েছিলে ওই ছেলে মেয়েদের ব্যাপারে কিছু জানার জন্য। তুমি আমাকে আগে বলনি কেন টু গো আফটার দেম? আমি 40th ফ্লোর অবধি গেলাম আর রাউন্ড দিয়ে চলে এলাম। পরের বার ওদের রুম পর্যন্ত গিয়ে দেখে আসবো। আজকের ব্রেকিং নিউজ শুনে আপনারা শুধু অবাকই হবেন না, বরং লোকজনের মধ্যে এটা নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় হঠাৎ করে ইয়াং লোকজন বুড়ো হয়ে যাচ্ছে, তাও আবার কয়েক মিনিটেই। লোকজনের চুল সাদা হয়ে যাচ্ছে, সবাই দুর্বল হয়ে পড়ছে।
সায়েন্টিস্টরা খোঁজ চালাচ্ছেন জানতে যে কোনো মহামারী দেখা দিয়েছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো এক অজানা শক্তি আসলে এইসব করছে। এখনো পর্যন্ত কোনো সঠিক খবর পাওয়া যায়নি। এবার সব কিছু শেষ হয়ে যাবে। ইটস অল মাই ফল্ট। আমি যেখানে কেন ঘুরতে বললাম। ডোন্ট ওয়ারি জো আঙ্কেল, দাদামশাই আমাকে শিখিয়েছে যে কঠিন সময় হাল ছাড়তে নেই, সাহস করে কাজ করতে শিখিয়েছে। আমরা সবাই রাত্রে শহরের আলাদা আলাদা জায়গায় গিয়ে মামিকে খুঁজবো। থ্যাংক ইউ রুদ্রা, তোমরা নিচে গিয়ে ডিনার করে নাও। এবার দেখবে ওদের সিক্রেট কিভাবে এক্সপোজ করি। আমি লিফটে ক্যামেরা ফিট করে দিয়েছিলাম, তাতে সব রেকর্ড হয়ে গেছে। লাভলি মাই চাইল্ড। এবার এদের সিক্রেট এক্সপোজড হবে। রকি ওদের একদম ছাড়বে না। ও এখন আবার কে ফোন করলো? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, তুমি এখানেই থাকো। ওকে? ইয়েস। হেই রুদ্রা, দেখে মনে হচ্ছে একটু তাড়ায় আছো। ও নো, নট अगेन। এসো না, একটা জিনিস দেখাবো। আফসোস না হয় পরে করো, কিন্তু তার আগে ভিডিওটা তো দেখো। কিসের ভিডিও? এটা আগের বার তোমরা হয়তো আমার হাত থেকে বেঁচে গেছিলে, কিন্তু আমি হলাম ফ্রম মুম্বাই। এত সহজে হার মানি না। রকি, আমাদের কথাটা শোনো। চলো একটু বসে কথা বলা যাক। একে নিয়ে যে কি করি? কি হলো, ওয়ারি হচ্ছে নাকি? তোমরা ম্যাজিশিয়ান হতে পারো, কিন্তু সায়েন্স ম্যাজিকের থেকেও বেশি পাওয়ারফুল। এবার তো তোমরা ট্র্যাপে পড়েছো। রুদ্রা, ওর ফোনটা কেড়ে নি। হ্যাঁ, নিয়ে নাও। মোস্ট ওয়েলকাম। তোমরা ম্যাজিক করে ভিডিওটা ডিলিট করতেই পারো, কিন্তু আমি এই ভিডিওর অনেকগুলো কপি বানিয়ে আমার মেইলে সেভ করে দিয়েছি। আর পাসওয়ার্ড ছাড়া তুমি মেইল ওপেন করতে পারবে না। কিভাবে করবে বলো? বাজেভাবে ট্র্যাপড। রকি, সত্যি তুমি ব্রিলিয়েন্ট। তুমি যখন অর্ধেক সত্যিটা জেনেই গেছো, তখন আমি পুরোটাই বলে দিচ্ছি। ইবাইসকা কন্ট্রোলো। এবারও যেখানেই ভিডিওটা দেখবে নিজেই ডিলিট করে দেবে। চলো বন্ধুরা। সরি বন্ধু। ফোন পরে চেক করো মাই চাইল্ড। আগে আমায় এটা বলো যে তোমার ক্যামেরাতে কিছু রেকর্ড হয়েছে কিনা। রেকর্ড? কিছু কি রেকর্ড করার ছিল? রকি, বি সিরিয়াস মাই চাইল্ড। তুমি লিফটে ক্যামেরা ফিট করেছিলে না ওই বাচ্চাগুলোর অ্যাক্টিভিটি রেকর্ড করার জন্য? হ্যাঁ গ্র্যানি, আমি ফোনে রেকর্ড করিনি। আমি এক্ষুনি তোমাকে দেখাচ্ছি। এটা আবার কিসের ভিডিও? কি এটা? আরে কি ডিলিট করলে? কিচ্ছু ডিলিট করবে না। কিচ্ছু না রানী, কেউ একটা ভুলভাল ভিডিও পাঠিয়েছিল। কয়েকটা ছেলে মেয়ে লিফটে ঢুকলো আর ভ্যানিশ হয়ে গেল। জানি না কি ছিল। ও প্রুফ মুছে দিলে। আরে কোথায় গেল? ওহো, প্রুফ মুছে দিলে। ডিলিট কেন করলে রকি? ও গড, এটা তো রিয়েল রেকর্ডিং ছিল। ওই বাচ্চাগুলো বারবার তোমাকে ফুল বানিয়ে যাচ্ছে। আমি যে তোমাকে নিয়ে কি করি রকি, কিছু বুঝতে পারছি না। এবার আমরা দুজন একসাথেই থাকবো। এসব কি বলছো গ্র্যানি? তাড়াতাড়ি চলো, ওরা সব বাইরে যাচ্ছে। কাম ফাস্ট, তাড়াতাড়ি।
ট্যাক্সি কাম ফাস্ট। ড্রাইভার ওই গাড়িটাকে ফলো করো।